রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, 3310 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ। আমি হাদিস শেষ করে খুতবা শেষ করে দেব, টাইম পার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি। কাল কিয়ামতের মাঠে সূর্য একেবারে মাথার নিকটে থাকবে, ঘাম চুয়ে চুয়ে আপনার গলা পর্যন্ত যাবে, মানুষ যে যতটুকু পাপ করেছে ঘামের মধ্যে হাবিডুবু খাবে। কিন্তু যদি কোনো ব্যক্তির সাদাকা দেওয়া থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে হাত্তা ইউকদা ইয়াউমাল কিয়ামা। 50,000-এর মতো লম্বা দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি সাদাকার ছায়ার নিচেই থাকবে। তবে সাদাকা দেওয়ার পরে যদি আপনি কাউকে না জানান, ডান হাতে সাদকা করবেন, বাম হাত জানতে পারলো না, 660 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি সরাসরি আরশের ছায়া নিচে স্থান পাবে। আর একটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিকে বামের ডানে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। ওয়া বাইনা ইয়াদাইহি রব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজামান। সামনে রবেন মহান রব্বুল আলামিন, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন। এই সময় গিয়ে আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা এই দাউ দাউ করে জ্বলন্ত আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও খেজুরের এক টুকরা দান করে হয় তবু বাঁচার চেষ্টা করো। এক টুকরা খেজুর দান করতে বললেন, এই অবস্থায় বাঁচবেন কি করে? এবার আপনি যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি জান্নাতে গেলেও রাস্তা একটি, জাহান্নামে গেলেও রাস্তা একটি। মানে কি? মানে জাহান্নামের উপরে সিরাতটা রাখা হবে এবং এর উপর দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে। যদি জাহান্নামী লোক হন, পড়ে গেলেন। আর যদি আপনার সাদাকা দেওয়া থাকে, তাহলে সাদাকাতে বুরহান, আলো থাকবে আপনার হাতে, সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই এক পলকে আপনি রাস্তা পাড়িয়ে চলে যাবেন জান্নাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন, কিন্তু আমরা সাদকা থেকে দূরে থাকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাদকা দিতে দিতে একবার শেষ হয়ে গেছেন। 1678 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বললেন আমাদের সাদকা দিতে, ওয়া ইনদা যালিকা আলাইয়া মালুন, তখন আমার কাছে মাল ছিল, ওয়াহসিবু আসবাকা আবু বকর ইয়াওমান, একদিন হলে আবু বকরকে আমি অতিক্রম করে যাবই প্রতিযোগিতায়। অতঃপর ফাজিতু বিমিসলি মালিহি, আমি উপস্থিত হলাম অর্ধেক মাল নিয়ে, আমার যা আছে সব নিয়ে। কিন্তু ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবকাইতা, আমাকে জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কতটুকু রেখে আসছো? তখন বললেন যে আমি অর্ধেক রেখে আসছি। আর আবু বকর যখন গেলেন তখন জিজ্ঞেস করলেন, তুমি কি রেখে আসছো? বললেন যে আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি সবই নিয়ে আসছি, শুধু বাকি রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আর কাউকে রেখে আসেনি। আপনি যতই পাপ করুন না কেন, সাদাকাতে বাঁচার চেষ্টা করুন। একজন পতিতালয়ের মহিলা, 2133 নম্বর হাদিস সহিহ বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জেনাকারিনী মহিলা, পতিতালয়ের মহিলা, একটা হারাম প্রাণী কুকুরকে পানি যখন খাওয়ায় দিল, নিজের পায়ের মোজা খুলে উড়নার সাথে বেঁধে পানি তুলে খাওয়ায় দিল। একজন পতিতালয়ের নিঃসন্দেহে মুসলিম মহিলা, কিন্তু জেনাকারিনী মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু কুকুরকে পানি খাওয়ানোর কারণে ওই মহিলাটাকে আল্লাহকে মাফ করে দিল। আপনিও ক্ষমা পেতে পারেন, আপনিও সাদকা করুন। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করা এবং বেশি বেশি সাদকা করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।